সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 23শে ফেব্রুয়ারি। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1778 সালের 23শে ফেব্রুয়ারি আমেরিকার স্বাধীনতা যুদ্ধের এক সংকটময় মুহূর্তে প্রুশিয়ার সামরিক কর্মকর্তা ব্যারন বন স্টুবেন পেনসিলভেনিয়ার ভ্যালি ফোর্জে কন্টিনেন্টাল আর্মিতে যোগ দেন। তখন আমেরিকান বাহিনী চরম বিশৃঙ্খলা এবং খাদ্য ও পোশাকের অভাবে ভুগছিল। ব্যারন বন স্টুবেন এসে তাদের আধুনিক ড্রিল, শৃঙ্খলা এবং যুদ্ধের উন্নত কলাকৌশল শেখান। তার এই প্রশিক্ষণই মূলত একটি অগোছালো বাহিনীকে পেশাদার সেনাবাহিনীতে রূপান্তর করেছিল, যা পরবর্তীতে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জয় হতে বড় ভূমিকা রাখে। 1854 সালের 23শে ফেব্রুয়ারি আফ্রিকার ইতিহাসে আজকের এই দিনটি গুরুত্বপূর্ণ, কারণ এই দিনে অরেঞ্জ ফ্রি স্টেট আনুষ্ঠানিকভাবে তার স্বাধীনতা ঘোষণা করে। এটি ছিল দক্ষিণ আফ্রিকায় ওলন্দাজ বা বোয়ার বসতি স্থাপনকারীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি স্বাধীন প্রজাতন্ত্র। ব্লুমফটেইন্ড চুক্তির মাধ্যমে ব্রিটিশরা এই অঞ্চলের নিয়ন্ত্রণ ছেড়ে দেয় এবং এটি দীর্ঘ সময় একটি স্বতন্ত্র রাষ্ট্র হিসেবে টিকেছিল, যা পরবর্তীতে দক্ষিণ আফ্রিকায় ইউনিয়ন গঠনে যুক্ত হয়। 1942 সালের 23শে ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের উত্তাল সময়ে জাপানি নৌবাহিনীর একটি সাবমেরিন I-17 ক্যালিফোর্নিয়ার সান্তা বারবারার কাছে অ্যালিউড তেল শোধনাগারে গোলাবর্ষণ করে। যদিও এই হামলায় ক্ষয়ক্ষতি খুব সামান্য ছিল, তবুও এই হামলা আমেরিকার মূল ভূখণ্ডে ভয়ের সৃষ্টি করেছিল। এই আক্রমণটি ছিল আমেরিকার পশ্চিম উপকূলে শত্রুপক্ষের প্রথম কোনো সরাসরি আক্রমণ, যার ফলে যুদ্ধের ভীতি সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। 1944 সালের 23শে ফেব্রুয়ারি সোভিয়েত ইউনিয়নের ইতিহাসে একটি কলঙ্কিত অধ্যায়। জোসেফ স্টালিনের নির্দেশে অপারেশন লিন্টেলের মাধ্যমে উত্তর ককেশাস থেকে প্রায় 5 লক্ষ চেচেন ও ইঙ্গুশ মানুষকে জোরপূর্বক মধ্য এশিয়ার কাজাকিস্তান ও কিরগিজস্তানে পাঠিয়ে দেওয়া হয়। তাদের বিরুদ্ধে নাৎসি বাহিনীকে সহযোগিতা করার মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। এই অমানবিক যাত্রায় এবং নির্বাসিত অবস্থায় প্রতিকূল পরিবেশে লাখ লাখ মানুষ প্রাণ হারান। 1948 সালের 23শে ফেব্রুয়ারি বাংলাদেশের ভাষা আন্দোলনের ইতিহাসে একটি অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনার দিন। পাকিস্তান গণপরিষদের অধিবেশনে কুমিল্লার বীর সন্তান বীরেন্দ্রনাথ দত্ত উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলাকেও রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়ার এবং গণপরিষদে ব্যবহারের দাবি জানান। অত্যন্ত পরিতাপের বিষয় হল লিয়াকত আলী খান সহ তৎকালীন শাসক গোষ্ঠী এবং এমনকি অনেক বাঙালি সদস্য তার এই যৌক্তিক দাবির বিরোধিতা করেছিলেন। তবে এই প্রতিবাদের স্ফুলিঙ্গই 1952 সালের ভাষা আন্দোলনের ভিত্তি তৈরি করে দিয়েছিল। 1951 সালের 23শে ফেব্রুয়ারি উপসাগরীয় যুদ্ধের চূড়ান্ত পর্যায়ে আজকের এই দিনে মিত্রবাহিনীর স্থলসেনারা সৌদি আরবের সীমান্ত অতিক্রম করে ইরাক ও কুয়েতে প্রবেশ করে। এটি ছিল যুদ্ধের চূড়ান্ত পর্যায়, যা ইতিহাসে 100 ঘন্টার যুদ্ধ নামে পরিচিত। এই ঝটিকা অভিযানের ফলে ইরাকি বাহিনী দ্রুত পিছু হটতে বাধ্য হয় এবং খুব অল্প সময়ের মধ্যেই কুয়েত দখলমুক্ত হয়। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। বাঙালি সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ 1840 সালের 23শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। মাত্র 30 বছর বয়সের সংক্ষিপ্ত জীবনে তিনি যা অর্জন করেছেন তা বিস্ময়কর। তার সবচেয়ে অবিস্মরণীয় কীর্তি হল মহাভারতের পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। এই বিশাল কর্মযজ্ঞ তিনি বিনামূল্যে সাধারণ মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করেছিলেন। এছাড়া তার অমর সৃষ্টি হুতুম পেচার নকশা, যেখানে তিনি তৎকালীন কলকাতার সমাজ ব্যবস্থা, ভণ্ডামি ও বিলাসিতাকে তীক্ষ্ণ ব্যঙ্গ বিদ্রুপের মাধ্যমে তুলে ধরেছিলেন। তিনি ছিলেন একাধারে সুবক্তা, সমাজ সংস্কারক এবং শিক্ষা অনুরাগী। অস্ট্রেলীয় অর্থনীতিবিদ ও শিক্ষাবিদ কার্ল ম্যাঙ্গার 1840 সালের 23শে ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি অর্থনীতির তত্ত্বে এক বৈপ্লবিক পরিবর্তন আনেন।
ম্যাঙ্গারি প্রথম ব্যাখ্যা করেন যে কোনো জিনিসের মূল্য কেবল তার উৎপাদন খরচের উপর নির্ভর করে না, বরং সেই জিনিসটি মানুষের কাছে কতটা প্রয়োজনীয় বা তার প্রাসঙ্গিক উপযোগিতা কতটা তার উপর নির্ভর করে। তার এই চিন্তাধারা আধুনিক অর্থনৈতিক তত্ত্বের ভিত্তি হিসেবে কাজ করে। মার্কিন পরিচালক ভিক্টর ফ্লেমিং 1889 সালের 23 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি হলিউডের ইতিহাসে অন্যতম সফল পরিচালক ছিলেন। তার পরিচালিত 1939 সালের 2 কালজয়ী চলচ্চিত্র গন উইথ দ্য উইন্ড এবং দ্য উইজার্ড অফ ওজ আজও সিনেমার ইতিহাসে মাইলফলক হয়ে আছে। ভারতের স্বাধীনতা সংগ্রামের এক বিপ্লবী ও সাহিত্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বাঙালি সাহিত্যিক রাধারমণ মিত্র 1897 সালের 23 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের ঐতিহাসিক মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত হয়ে কারাবরণ করেছিলেন। জেল থেকে মুক্ত হওয়ার পর তিনি নিজেকে লেখালেখি ও গবেষণায় নিয়োজিত করেন। বিশেষ করে কলকাতার ইতিহাস ও সংস্কৃতি নিয়ে তার কাজ অত্যন্ত প্রশংসিত হয়। তিনি তার গবেষণাধর্মী সাহিত্যকর্মের জন্য ভারতের মর্যাদাপূর্ণ সাহিত্য একাডেমি পুরস্কার লাভ করেন। পিসি সরকার নামে পরিচিত ভারতের প্রখ্যাত জাদুকর প্রতুল চন্দ্র সরকার 1913 সালের 23 ফেব্রুয়ারি বাংলাদেশের টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। তাকে আধুনিক জাদুর জনক বলা হয়। তার অভিনীত ইন্দ্রজাল শো সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। বিশেষ করে শোভনা এবং ওয়াটার অফ ইন্ডিয়ার মতো জাদুকরী কৌশলগুলো তাকে বিশ্বজোড়া খ্যাতি এনে দেয়। এই জাদু শিল্পকে একটি মর্যাদাপূর্ণ স্থানে নিয়ে যাওয়ার জন্য ভারত সরকার তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করে। মার্কিন অভিনেত্রী ডাকোটা ফ্যানিং 1994 সালের 23 ফেব্রুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় জন্মগ্রহণ করেন। মাত্র 5 বছর বয়স থেকেই তিনি অভিনয় জগতে পা রাখেন এবং খুব দ্রুতই নিজের অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখেন। 2001 সালে মাত্র 7 বছর বয়সে আই এম স্যাম চলচ্চিত্রে লুসি ডায়মন্ড ডন্স চরিত্রে অভিনয় করে তিনি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেন। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ রাষ্ট্রপতি জন কুইন্স অ্যাডামস 1848 সালের 23 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি আমেরিকার দ্বিতীয় রাষ্ট্রপতি জন অ্যাডামসের ছেলে ছিলেন। রাষ্ট্রপতিত্বের পর তিনি মার্কিন কংগ্রেসের সদস্য হিসেবেও দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন, যা আমেরিকার ইতিহাসে বিরল। তিনি দাস প্রথার ঘোর বিরোধী ছিলেন এবং তার রাজনৈতিক সততা ও বুদ্ধিমত্তা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল। জার্মান গণিতবিদ এবং বিজ্ঞানী কার্ল ফ্রেডরিশ গাউস 1855 সালের 23 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। কার্ল ফ্রেডরিশ গাউসকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ গণিতবিদ বলা হয়, যাকে সম্মান করে গণিতের যুবরাজ ডাকা হয়। তিনি একাধারে গণিত, পদার্থবিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং পরিসংখ্যান শাস্ত্রে বৈপ্লবিক অবদান রেখেছেন। মার্কিন অভিনেত্রী ও পরিচালক ক্যাথরিন হেলমন্ড 2019 সালের 23 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তিনি বিশেষ করে কমেডি ঘরানার টেলিভিশন সিরিজে অভিনয়ের জন্য পরিচিত ছিলেন এবং তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার লাভ করেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন। ধন্যবাদ। খোদা হাফেজ।